দেশীয় বিদেশি প্রায় ৭০ প্রজাতির আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তুফানগঞ্জের রূপম পাল। ১ বিঘা জমিতে ১৬০টি চারা লাগিয়েছেন প্রায় ৩ বছর আগে। তার মধ্যে ৮০% বিদেশি এবং ২০% দেশি আমের চারা। এবছর ৭০% গাছেই ফলন ধরেছে। এক একটি আমের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম হয়েছে। পরিপক্ক অবস্থায় ৪০০ থেকে ৫০০ গ্রাম, আবার কিছু ভ্যারাইটির ওজন ১ কিলোর কাছাকাছি হবে। রূপম পালের কথায়, উত্তরবঙ্গের মাটিতে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে দেশি আমের চাষ করে অসফল হয়েছেন অনেক চাষি। উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার মাটি ও আবহাওয়া আম চাষের প্রতিকূল। তাই এখানে বিদেশি আমের চারা এনে পরীক্ষামূলকভাবে চাষ করেছি। তাতে লক্ষ্য করা যাচ্ছে বিদেশি জাতের আমের ফলন ভালো এবং রোগ পোকার আক্রমণ অনেকটাই কম। তাই চাষিদের বলবো, বিদেশি জাতের আম চাষ করলে কৃষকেরা লাভবান হবে। দেশি আমের এক একটি চারার দাম ২৫০ থেকে ৩০০ টাকা হলেও থাইল্যান্ডের চারার দাম ৩ থেকে ৪ হাজার টাকা হয়ে থাকে। তবে বেশিরভাগ চারাই থাইল্যান্ড থেকে আনা হয়েছে। রূপমের দেশীয় ও বিদেশি আমের ভ্যারাইটিগুলো হলো মালগোবা, কেশর, আলভাকচু, মিয়াজাকি, ব্যানানা, কিউজাই, চাকাপাত, অস্টিন, আটু, ইউ2, ব্ল্যাকস্টোন, পার্পল ডকমাই, কারাবাও, হংচুয়াং, আলফোন্সে, পুসা অর্নিকা, পুসা সুরিয়া ইত্যাদি। আপনি আপনার বাগানে কত জাতের আম গাছ লাগিয়েছেন এবং কিরকম ফল পেয়েছেন যদি বলেন? ৩ বছর ধরে লাগাচ্ছি। মোটামুটি দেশি বিদেশি সমস্ত জাত মিলিয়ে প্রায় ৭০টার বেশি হবে জাত। তার মধ্যে ধরেন ৪০ থেকে ৪৫টা জাতের ফল এসেছে। কি কি রয়েছে আমের ভ্যারাইটি যদি একটু বলেন? আমের ভ্যারাইটি বলতে ধরেন দেশি যে ভ্যারাইটিগুলো আছে, পুষার কিছু ভালো ভালো ভ্যারাইটি আছে, সেগুলো আছে। আলফানসো আছে, মালগোবা আছে, কেশর আছে, মোবান্দন আছে। সেই সঙ্গে বিদেশি যে জাতগুলো আছে, কারাবাও, ইউএন, হংশিয়াং থেকে শুরু করে যত বিদেশি জাতগুলো আছে সেই জাতগুলো আছে। এগুলো মূলত থাইল্যান্ড থেকে আনা হয়, বিয়ার রুটে আনা হয়। আর সেই সঙ্গে এর আগের যে ভ্যারাইটিগুলো আছে, যেরকম মিয়াজাকি, ব্যানানা, কিউজাই, চাকাপাত, কেনিংস্টোন প্রাইড, অস্টিন, R2E2, সমস্ত জাতেরই আম আছে। ফল কিরকম এসেছে এবার? ফল প্রচুর এসেছিল। টবের গাছের আমগুলো কিছুটা পড়ে গেছে, এত গরম, একদিনও বৃষ্টি হয়নি এবছর। মূলত জমিতে যেগুলো লাগানো আছে, আমার ওই পাশে ১ বিঘা বাগান আছে, প্রত্যেকটা গাছেই ফল রয়েছে আর কি, ১০টা ১২টা করে রয়েছে। এছাড়া এই ৩ বছরের যে পুরনো গাছগুলো আছে সেই গাছগুলোতে ঠিকঠাক আছে। মানে একটা গাছের স্ট্যাম্পটা যদি ঠিকঠাক মোটা না হয় তাহলে সেটা আম ধরে রাখাও সক্ষমতাটা হারায় গাছ। কিরকমভাবে কি কি দিয়ে যত্নটা করছেন? মাটির গাছে তো কোনো রকম যত্ন নেই, শুধুমাত্র মাসখানেক পর পর একটু ফাঙ্গিসাইড, একটু পেস্টিসাইড, এই সমস্ত। আর ফল আসলে একটু বোরন, একটু মাইক্রো নিউট্রিয়েন্ট, এই সমস্ত দেওয়া হয়। বেশি যত্ন করতে হয় না, মাটির গাছে অযত্নেই সব কিছু হয়। যা কিছু আছে সমস্ত মাটি থেকেই ওরা জোগাড় করে নেয়, কোনো সমস্যা হয় না। চারা বিক্রি করছেন? চারার দায়িত্বে আছে আমার বাড়ির ওরা, আমি তো বিক্রি করি না, বাড়ির যে আছে সেই বিক্রি করে। মানে আম গাছ এখন তো আমের সিজন, আমের গাছ কিরকম আমের বিক্রি ভ্যারাইটি হচ্ছে? মোটামুটি ৭০ থেকে ৮০টা ভ্যারাইটি আছে। ৭০টা লাগানো আছে, ১০টা ১৫টা এক্সট্রাভাবে আনা হয়েছে, দেখা হয়নি। যেগুলো আসেনি এখনও সেগুলো দেওয়া হচ্ছে না, দিচ্ছে না। কিন্তু মোটামুটি ভালোই। আর বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে বড় বড় গাছগুলো সেগুলো চলে যাবে, বাইরে চলে যাবে। এই আর কি। আপনার নাম? আমার নাম রূপম পাল, তুফানগঞ্জ, কোচবিহার।